সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি, নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না, প্রতিদিন করি আলহামদুলিল্লাহ। আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি। আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের শেষ 3টি সূরা, এই সূরাগুলো আয়তনে অনেক ছোট ছোট। সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সূরা আছে তার মধ্যে থেকে অন্যতম। এই 3টি সূরার মর্যাদা অনেক বেশি। আমি শুধুমাত্র এই 3টি সূরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সূরাগুলোর প্রত্যেকটির সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা। সময়ত উপস্থিতি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কুল হুয়াল্লাহ, সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা কুল আউযু বিরাব্বিন নাস, এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তোলেন সবাই। মাশাআল্লাহ, তার মানে আমাদের সবার মুখস্থ আছে। হাত নামায়েন না, হাত উঠায় রাখেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই 3 সূরার সারমর্ম, এর মর্যাদা, এর ফজিলত, এর নির্দেশ, এর বার্তা, এটা আমাদের সবাইকে গ্রহণ করার, অনুধাবন করার, উপলব্ধি করার, মেনে চলার তৌফিক দান করুন। এবার হাত নামান। সময়ত ভাইরা আমার, কোরআনে কারীমের এই শেষের 3টা সূরা এমন 3টা সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিনে সবচাইতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিফা হিসাবে, আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের, সেই সূরাগুলো হলো এই 3টা সূরা। এই 3টা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয়, অন্য কোন সূরা, এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই। তাহলে এই 3টা সূরার মর্যাদা, এর কি মর্তবা, এর কি বৈশিষ্ট্য, এর কি মাহাত্ম্য আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই। এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের এই শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন, তিনি নিজে পাঠ করতেন, এত বেশি সংখ্যক বার অন্য আর কোনো দোয়া, আর কোনো সূরা, আর কোনো আয়াত, আর কোনো কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই। এখান থেকে এই 3টার সূরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ, যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন? সময়ত ভাইরা আমার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা